তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যার স্বপ্ন আকাশ ছোঁয়া যায় কিন্তু বাস্তবে সে 1 ইঞ্চিও এগায় না? অদ্ভুত না? স্বপ্ন আছে, ইচ্ছা আছে, কিন্তু কাজ নেই। প্রতিদিন সে ভাবে কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর কখনো আসে না। কেন এমনটা হয় জানো? এটা আসলে অলসতা না, এটা একটা গভীর মনোবিজ্ঞান। আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে কেন কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে কিন্তু জীবনে কখনো এগাতে পারে না। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, তুমি যেন তাদের মধ্যে একজন না হও। চলো তাহলে শুরু করা যাক। আজকের আমাদের গল্পের নাম হলো যারা বড় স্বপ্ন দেখে কিন্তু কিছুই করে না, তাদের মনোবিজ্ঞান। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। অর্ণব ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল। ক্লাসে যখন সবাই ডক্টর, ইঞ্জিনিয়ার কথা হবার ভাবতো, তখন অর্ণব বলতো, আমি একদিন এমন কিছু করব যেটা পুরো পৃথিবী দেখবে। তার চোখে ছিল বিশাল স্বপ্ন। সে কখনো নিজেকে বড় উদ্যোক্তা হিসাবে কল্পনা করত, কখনো আবার ইউটিউবার হিসাবে কল্পনা করত, আবার কখনো একজন লেখক হিসাবে কল্পনা করত যার লেখা অনেক মানুষ পড়বে। কিন্তু একটা সমস্যা ছিল, অর্ণব শুধু ভাবত, কাজ করত না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অর্ণব নিজের মাথার মধ্যে একটি সিনেমা চালাতো। সে দেখত সে একটি বড় স্টেজের সামনে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ হাততালি দিচ্ছে, তার ভিডিও মিলিয়ন পার হয়ে গেছে, তার ব্যাংকে ব্যালেন্স কোটি টাকা। এই কল্পনার জগতে সে অদ্ভুতভাবে ডুবে থাকত, যেটা বাস্তবে তার জীবনে কিছু করার অনুভব করত না, কারণ তার মস্তিষ্কে একটা ভুল বিশ্বাস তৈরি করে ফেলেছে, আমি তো একদিন বড় হবই, এখন একটু আরাম করি। দিন যায়, মাস কেটে যায়, বছরও কেটে যায়। অর্ণবের বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। কেউ ছটা ব্যবসা শুরু করলো, কেউ চাকরি পেল, কেউ স্কিল শেখালো। আর অর্ণব এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, একই স্বপ্ন, কোনো অ্যাকশন নেই। তার ভেতরে একটা অদ্ভুত দ্বন্দ্ব চলতো। একদিন সে জানতো তাকে কিছু করা উচিত, অন্যদিকে তার মাথা বলতো আজ না, কাল থেকে শুরু করব। অর্ণবের মতো অনেক মানুষ একই ফাঁদে আটকে আছে। একে বলে ডোপামিন লুপ। যখন আমরা শুধু স্বপ্ন দেখি, কল্পনা করি, আমাদের ব্রেনের মধ্যে তখন আনন্দ, ডোপামিন পাওয়া যায়, যেন আমরা কয়েকটা সত্য করে ফেলেছি। বাস্তবে কাজ করার প্রয়োজনীয়তা কমে যায়। অর্ণব ঠিক এক জায়গাতেই আটকে ছিল। সে কাজ করার আগে সফলতা অনুভব পেয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করেই অর্ণবের তার পুরানো বন্ধুর সাথে দেখা করে। বন্ধুটি আগে অর্ণবের মতোই ছিল, স্বপ্নবাজ, অলসতা, কিন্তু এখন সে নিজেকে একটি ছোট্ট শর্টসাপ চালাচ্ছে। অর্ণব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুই কিভাবে পারলি? বন্ধুটা হেসে বলল, আমি স্বপ্ন দেখা বন্ধ করিনি, কিন্তু শুধু ভাবা বন্ধ করেছি। আমি ছোট্ট ছোট কাজের মাধ্যমে শুরু করেছি। এই কথাটা অর্ণবের মনে যেন বজ্রপাতের মতো আঘাত করলো। সেদিন অর্ণব রাতে প্রথমবার নিজের সাথে সৎ হয়ে কথা বলল। সে বুঝতে পারল সে আসলে স্বপ্ন ভালোবাসে না, সে স্বপ্ন দেখার অনুভবটাকে ভালোবাসে। এটাই তার পার্থক্য। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন ছোট্ট ছোট কষ্ট সাহস করা, এটা কঠিন। পরের দিন অর্ণব একটি বড় সিদ্ধান্ত নিল। সে কোনো বড় লক্ষ্য ঠিক করল না, সে শুধু ছোট্ট একটি কাজ ঠিক করলো। আমি 1 ঘন্টা কাজ করব, যাই হোক। প্রথম দিন কঠিন লাগলো, দ্বিতীয় দিন ইচ্ছা করছিল ছেড়ে দিতে, কিন্তু সে একটি জিনিস বুঝে গিয়েছিল, মোটিভেশন আসে না, অ্যাকশন নিলে মোটিভেশন আসে। 1 সপ্তাহ কেটে গেল, 1 মাসও কেটে গেল। অর্ণবের মধ্যে একটা পরিবর্তন দেখা গেল। সে এখন বড় স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন এখন তাকে ঘুম পাড়ায় না, বরং জাগিয়ে রাখে। সে এখন জানে স্বপ্ন কাজ বাস্তবতা, স্বপ্ন কাজ শুধু কল্পনা। যারা বড় স্বপ্ন দেখে কিন্তু কিছুই করে না, তারা অলসতা না,
তারা একটা মানসিক ফাঁদে আটকে থাকে। তাদের ভাববার আনন্দ আসক্ত হয়ে যায়। তারা শুরু করবার ভয়কে এড়িয়ে চলে। তারা পারফেক্ট সময়ের অপেক্ষা করতে থাকে। কিন্তু সত্যিটা হলো, পারফেক্ট সময় কখনো আসে না। ছোট্ট থেকে শুরু করতে হয় পরিবর্তনের শুরু। অর্ণবের মতো হয়তো তুমিও বড় স্বপ্ন দেখো, কিন্তু একটা প্রশ্ন নিজের কাছে করো, আমি কি শুধুই ভাবছি নাকি সত্যি কিছু করছি? কারণ একদিন নয়, আজ থেকে শুরু করলে তবে একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেটা তুমি কল্পনা করো।